আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি চা পাওয়া যায় আর তার পাশে যদি নদী দেখা যায়, রুমের পাশে যদি নদী থাকে, তাহলে কার না ভালো লাগে। মনটা আমার মনে হয় যে একদম ভালো হয়ে যাবে, ফ্রেশ লাগবে। আর আমার সাথে সাথে আমার মেয়েও চা খায়, অনেক পছন্দ করে চা। দেখতে পাচ্ছেন সুন্দর করে চা খাচ্ছে, আর ও নদী দেখতেছে। আর এখানে আমিও চা খাচ্ছি, আদা চা। আমি নিজেই বানাইছি, যদিও আমি স্মৃতির বাসায় ছিলাম। তো আমার মনে হয়েছে যে আমি নিজে চা বানিয়ে খেলেই ভালো হবে, কাউকে না বলে। কারণ আমার স্বাদের মতো চা আমি নিজের মতন করে বানিয়ে নিতে পারবো। তো এখানে আমি কি বলছিলাম, যে নদী পাশে আছে অ্যান্ড আমার মনটা অনেক ভালো লাগছে। যদি কারো মন খারাপও থাকে, তাও মনটা ভালো হয়ে যায় আসলে নদীর পাশে গেলে। নদী এমনই একটা জিনিস। আর আমার মেয়ে অনেক কাজ করছিল, সে ঝাড়ু টাড়ু দিচ্ছিল আর সিনানের সাথে খেলাধুলা করছিল। সিনান হচ্ছে স্মৃতির বোনের ছেলে। তো অনেক ভালো, অনেক শান্ত। আমার মেয়ে বেশি চঞ্চল, যদিও স্মৃতি বলে যে সিনান বেশি চঞ্চল, কিন্তু আমার মেয়েকে দেখার পর তার মনে হয়েছে যে আমার মেয়ে বেশি চঞ্চল। আপনারা ভিডিওতে বুঝতে পারেন না তাই, কিন্তু আসলে অনেক চঞ্চল আমার মেয়ে। আর এখানে এত বড় বড় ছাগল ছিল যে ছাগলগুলো আমার কাছে মনে হয়েছে ছোটোখাটো গরুর মতন বাছুর, মানে গরুর বেবি যেরকম বাছুর হয় ওই রকম সাইজের। তো তারপরে ভাবলাম যে নদীর পাশে একটু ঘুরে আসি, অ্যান্ড আমি আর স্মৃতি বের হয়ে গেলাম। নদীর পাশেই তো থাকি, তারপরে নদীর ধারে যেতে ইচ্ছা করছিল। আর এখানে আমরা থাই গ্লাসে নিজেদেরকে দেখছিলাম, ঢং করছিলাম। আর এখন আমরা যাবো, অ্যান্ড বড় একটা সেতু পার হতে হয় এখানে। দেখতে পাচ্ছেন অনেক বড় সেতু পার হলাম, অ্যান্ড স্মৃতিও পার হচ্ছে। তো স্মৃতির বাড়ির পাশে যেহেতু স্মৃতি পার হতে ইজি হয়েছে। আর আমার কাছে এত বেশি ভালো লাগে নদী, আমি আমার রাজশাহীতেও পদ্মার নদীর ধারে গেলে এত বেশি ভালো লাগে। আর এখানে নদীর পদ্মাতে ধরে নেন যে শহরের পাশের নদী এক ধরনের ফিলিংস, আর গ্রামের পাশের নদী আরেক রকম ফিলিংস আমার কাছে মনে হয়। তো গ্রামের আসলে এই নদীর পাশে দাঁড়ালে আসলেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো থ্যাঙ্কস, এত সুন্দর একটা জায়গায় গিয়েছি। স্মৃতির বাড়ি এত সুন্দর জায়গায় হওয়ার জন্য আসলে আমার লাকি মনে হচ্ছে যে আমি এত সুন্দর একটা জায়গায় উপভোগ করতে পারছি। দেন বসলাম, বসে বসে গল্প করছিলাম। এটা হচ্ছে স্মৃতির বাসার তৃতীয় দিন। আমি 2 রাত থেকেছি স্মৃতির বাসায়, আর রাত ছিল 1 রাত। রাত শুধুমাত্র বিয়ে আর বউ ভাত খেয়ে বউ ভাতের দিনই চলে গেছে ওইভাবে রাজশাহীতে। আর আমি ছিলাম, যে মনে হয়েছে আমি আর একটা দিন থাকি, তাই আমি ছিলাম। বাট তৃতীয় দিনেই আমি চলে আসি রাজশাহীতে। আমি মানে রেডি হয়ে এখানে বসছি, আর আমার মেয়ে ঘুমাচ্ছিল, তাই এখানে এসে নিজের মতো করে আনন্দ করছিলাম। আমার ভালো লাগছে অনেক। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে নদীর পাশে কিংবা পুকুরের পাশে অল টাইম একটা ঠান্ডা হাওয়া বয়, যে হাওয়াটা শরীরে লাগলে এত বেশি ভালো লাগে। সাথে একটু রোদ ছিল, তো রোদটা আমার কাছে মিষ্টি লাগছিল। আর আমি এখানে মেহেদি দেখাচ্ছিলাম যে মেহেদি পরে আসছে, কিন্তু গায়ে হলুদ অ্যাটেন্ড করতে পারিনি, আমি বিয়ের দিন আসছি। আর এখানে হঠাৎ করে আমার চোখে পড়ে এত সুন্দর বেগুনি কালারের ফুলের মতো, জানি না এটার নাম কি, আসলে ঘাসের উপরে হয়। আমার খুবই ভালো লাগছিল। আর এত সুন্দর কালারফুল, এইটুকুতে আপনারা হয়তো বা ভিডিওতে কেমন বুঝতে পারছেন আমি জানি না, বাট সামনাসামনি এত সুন্দর, মাশাল্লাহ। আমি তো ছবি না তুলে পারিনি, আমি এটার সাথে অনেকগুলা ছবি তুলছি, ভিডিও করছি। তো এটাই ছিল স্মৃতির বাসার লাস্ট ভিডিও। আমরা তারপরে বাবু উঠে গিয়েছিল, বাবুকে রেডি করিয়ে তারপর ব্যাগপত্র গোছানো ছিল, আমরা ভ্যানের জন্য ওয়েট করছিলাম। ভ্যান থেকে ভবানীগঞ্জ মেইন জায়গাতে গিয়ে আমরা সিএনজি ধরে রাজশাহীতে চলে আসি, আর অনেক মজা করি। আর আমরা অলওয়েজ মজা করি। তারপরে আমি অনেক চঞ্চল, আসলে আমার মনে হয় আমার চঞ্চলতাই আমার মেয়ে নিয়েছে, কিন্তু আমার চঞ্চলতা আপনারা দেখতে পান না, বুঝতে পারেন না। আসলে আমার নামের অর্থই প্রাণ চঞ্চল। ফারহানা অর্থ হচ্ছে প্রাণ চঞ্চল, আর বিথি অর্থ হচ্ছে গাছ। সো আল্লাহ হাফেজ।